আমার বন্ধুগণ, তাহলে আমি আপনাকে আজকের এই কোরআনের ময়দান থেকে এতটুকুন বলছি, আমরা যদি রবের পথে অবিচল থাকতে পারি তাহলে আমাদের জান্নাত আমাদের জন্য যে টার্গেট, আমাদের সে জান্নাত আমাদের জন্য রেডি করছেন কে, রেডি রাখছেন কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আওয়াজ করে পড়েন আমিন। তাহলে আমার বন্ধুগণ, আমি বলতে চাই, আল্লাহর জমিনে আমাদের জীবনটাকে রবের জন্য উৎসর্গ করে দিতে চাই। আর রব যদি আমাদের উপর খুশি হয়ে যায়, আমাদের চিন্তার আর কোনো কারণ। এজন্য ওলামায়ে কেরাম কথা বলছেন, কোরআনের পক্ষে কথা বলছেন, কোরআনের কর্মীরা নিজেদেরকে উৎসর্গ করে দিচ্ছেন। এটা যেন তেন কথা না। আমরা বুঝি তোমাদের মতো কালো টাকার প্রতি আমাদেরও লোভ আছে, কিন্তু আমরা বুরহান চাই, আমরা ফুরকান চাই, আমরা কোরআন চাই। টাকা আমরাও চিনি, লোভ আছে বলতে বোঝাতে চাচ্ছি এটা। ওই টাকা আমরাও চিনি, তারপরেও রবের পক্ষে থাকবার জন্য ওই টাকা আমাদের কাছে যাররা পরিমাণ মূল্য, ওই ক্ষমতা, অবৈধ ক্ষমতার প্রতি আমাদের যাররা পরিমাণ মূল্য। আমার বন্ধুগণ, আর অল্প কিছুক্ষণ সময় আপনাদের কাছ থেকে আমি চাই। আমি যেহেতু আপনাদের মেহমান, আপনাদেরকে আমি মেজবান হিসেবে জানি। এই মেজবান হিসাবে আমি বলবো, মেহমান যতক্ষণ আছে মেজবানদের ততক্ষণ থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এই চাঁপাইনবাবগঞ্জের মুসলমানেরা, তাহলে আমরা এই পর্যন্ত জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, ঠিক কিনা? আর অপরাধ করতে চাই না। মালিক বলেন, শোনো, তোমরা যারা অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি রবের কাছে কান্না করো, আমি রবের কাছে হাত পেতে, আমি রবের কাছে ক্ষমা চাও, আমি রব তোমাদেরকে ক্ষমা করে দিব। তোমাদের প্রয়োজন আমি রবকে খুশি করবার জন্য তোমরা যেহেতু আমার বান্দা, আমার কাছে হাত পাতো, আমার কাছে তাহাজ্জুদের সালাত আদায় করে বলো, মালিক আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। দেখুন তো, আমরা যে অন্যায় করেছি, অপরাধ করছি, মালিক যদি আমাদের উপর অখুশি থাকে, আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে পারবো নাকি? এজন্য রব্বে কারীম বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বন্ধুগণ, ওলামায়ে কেরামদের কাছে জিজ্ঞেস করো, যারা তাহাজ্জুদ গুজারি তাদের কাছে জিজ্ঞেস করো, দুনিয়ার যত আনন্দ, দুনিয়ার যত চাওয়া, দুনিয়ার যত পাওয়া, যত কিছুর আনন্দ আছে, বিশ্বাস করো, যারা তাহাজ্জুদ গুজারি তাদের কাছে জিজ্ঞেস করো, পৃথিবীতে সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে মানুষ যখন ঘুমিয়ে যায়, রাতের বেলায় একাকী রবের কাছে সাজদা দিয়ে, তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে রবের জন্য যদি সাজদা দিয়ে রবের কাছে কান্না করা যায়, ওই আনন্দ পৃথিবীর আর কোনো জিনিসের মতো হয় না। এজন্য আমার বন্ধুগণ, তাহাজ্জুদের সালাত আদায় করো। মালিক বলেন, আমার যারা গোলাম, রহমানের যারা বান্দা, ওয়াইবাদুর রহমান, আমার গোলামেরা অবশ্যই আমি রবের জন্য দাঁড়িয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নিরাপদে জান্নাতে যেতে চায়, আমি রাসূল বলছি, ওই লোকটা রাতের বেলায় নামাজ আদায় করে, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। নিরাপদে জান্নাতে যে যেতে চায়, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন আমার রবের জন্য সে নামাজে দাঁড়িয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এজন্য মালিক বলেন, আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি। দেখুন তো, চিন্তা করে, আমরা অপরাধ দিয়ে নিজের জীবনটাকে সাজিয়ে দিয়েছি, নিজের জীবনটাকে গুনাহ দিয়ে সাজিয়ে দিয়েছি। মালিক বললেন, গোলাম, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইয়ানি লা তাইয়াসু মির রাউহিল্লাহ। আমার রহমত থেকে নিরাশ হও না। অন্যায় করেছো, অপরাধ করেছো। দেখুন, আপনারা বুঝি না, আমরা আমাদের নিজেদের জীবনটাকে বুঝি না।
আল্লাহর জমিনটাকে আমরা কি মনে করছি? যেই মাটির উপরে দাঁড়িয়ে আমরা জুলুম করছি, যেই মাটির উপরে দাঁড়িয়ে বেনামাজি হচ্ছি, আমার নারীরা বেপরদায় উলঙ্গ হয়ে চলাফেরা করছে, আমরা যারা অনেক অন্যায় দিয়ে নিজের জীবনটাকে একেবারে পেঁচিয়ে দিয়েছি, বিশ্বাস করুন এই জমিন আপনাকে ছেড়ে দেবে না। এই জমিনের ভিতরে যখন চলে যাবেন, মিনহা খলাকনাকুম, পারেন না এটা আপনারা? পড়েন তো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি থেকে আমাদেরকে বানানো হয়েছে, মাটির সার নির্যাস থেকে, সেই মাটিতে আমরা যখন যাব, এখান থেকে আবার আমাদেরকে জাগাবে। এই ক্ষমতা কার? এই মাটির মধ্যে যখন যাবে, আজকে তুমি মিথ্যা কথা, দুর্নীতি, মিথ্যা জীবন ব্যবস্থা, মিথ্যা নেতার পিছনে ঘুরছো, চুরি করছো, ডাকাতি করছো, জুয়া খেলছো, ক্যাসিনো খেলছো, মাদক সেবন করছো, তুমি মানুষকে ঠকাচ্ছ, জুলুম করছো, নির্যাতন করছো, বিশ্বাস করো কবরের আযাবটা যখন হবে, তোমাকে এমন ভাবে কবর চাপ দিবে, পাঁজরের হাড়গুলো অপর পাঁজরে গিয়ে প্রবেশ করবে। কি করবে সেই দিন? কি অবস্থা হবে সেই দিন? আরে মালিকের কবরে প্রস্তুতি নিয়ে যাও। হযরত আলী বলছেন, ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে মৃত্যুর জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে পৃথিবী থেকে বিদায় হও, প্রস্তুতি নাও। বিশ্বাস করেন, আমরা আজকে অনেক গুনাহ করছি, আমাদের চোখে গুনাহ, আমাদের হাতে গুনাহ, আমাদের পায়ে গুনাহ। এই পায়ে একদিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, চোখ একদিন আমার বিরুদ্ধে কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে। আরে কত কঠিন কথা, কত কঠিন ব্যাপার, আমরা বুঝি না, আমরা বুঝি না, আমরা বুঝি না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। বাবাজি, আমার কলিজার টুকরা তরুণ, তোমাদের পা দুটো আমার কাছে এগিয়ে দাও, আমি তোমার পা ধরে জড়িয়েও বলছি। যেই পা দিয়ে গুনাহের দিকে যাচ্ছ, যেই হাত দিয়ে তুমি গুনাহ করছো, এই কোরআন সাক্ষী, উলামায়ে কেরাম সাক্ষী। তোমার কোরআনের সূরাতু ইয়াসিন খুলে দেখো, কোরআন কারীমের 23 পারার 3 নম্বর পৃষ্ঠার শেষ দিকে খুলে দেখো, মালিক বলছেন আল ইয়াওমা নাখতিম আলা আফওয়াহিহিম। এই আয়াত পড়লে অন্তর কেঁপে উঠে, বিশ্বাস করো। আল ইয়াওমা নাখতিম, সেই কঠিন ময়দানে মোহর মেরে দিবে, আলা আফওয়াহিহিম, তোমার মুখের উপরে মোহর মেরে দেওয়া হবে। ফাম মানে হচ্ছে মুখ, আফওয়াহিহিম তাদের মুখের উপরে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত সেই দিন কথা বলবে, এই হাতের জবান সেই দিন খুলে যাবে। এই হাত বলবে, আল্লাহ 50টা বছর ওর সাথে আমাকে দিয়েছো, এই 50টা বছর আমি কথা বলতে পারি নাই, আজকে আমার জবানটা খুলে দিয়েছো। শোনো আল্লাহ, এই হাত দিয়ে মানুষকে মেরেছে, এই হাত দিয়ে মিথ্যা মামলা দিয়েছে, এই হাত দিয়ে আলেম ওলামাদের বিপরীত লিখেছে। ঠিক কিনা? ঠিক কিনা? কোরআনের কর্মী হয়ে কোরআনের জন্য যারা কাজ করেছে, যুগের পর যুগ যারা কোরআনের জন্য নিজেদের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে কলম লিখে 1 যুগের বেশি পর্যন্ত লাল দেয়ালের মধ্যে আটকে রেখেছে, ওয়াল্লাহি তারাও কিয়ামতের ময়দানে উঠবে। কোরআনের কর্মীরা, কোরআনের পাখিরাও কিয়ামতের ময়দানে উঠবে। সেই দিন দেখা যাবে ওদের অবস্থা কি হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই হাত সাক্ষী দেবে। তোমাকে বলছি, কেন হাত দিয়ে গুনাহ করছো? এই যে মুখ মোহর মেরে দেবার পরে হাত কথা বলবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু, আশহাদ শিন হা দান, সাক্ষ্য দিবে তোমার পা। কোথায় গিয়েছিলে? কোন অফিসারের কাছে গিয়েছিলে? কোন জায়গায় সুদের ব্যবসা করতে গিয়েছিলে? কোথায় তুমি মিথ্যা মামলা করতে গিয়েছিলে? কোথায় তুমি পা দিয়ে সালাত আদায় না করে অন্যত্র গিয়ে আড্ডা মেরেছিলে? হে নারী, তুমি বেপরদা হয়ে চুলগুলো খুলে তুমি রাস্তা দিয়ে কোন পা দিয়ে হাঁটছিলে? সব সেই দিন সাক্ষ্য হয়ে যাবে। আমি আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে যদি আমার হাত চলে যায়, আমার সাথে থাকা আমার বডি যদি আমার বিপরীত চলে যায়, আমার ভাইয়ের বিপরীত যদি তার বডি চলে যায়, হাত যদি কথা বলে, পা যদি সাক্ষ্য দেয়, তোমার মতো সলিমতদের কি মূল্য এই পৃথিবীতে থেকে বলো?
হে কলিজার টুকরা তরুণ, আমার প্রিয় সোহেল ভাইয়ের এলাকার মানুষ, আমার আব্দুল কাদের ভাইয়ের এলাকার মানুষ, আমার কালাম ভাইয়ের এলাকার মানুষ, আমার রিজওয়ান, আমার কালাম ভাই, আমি তোমাদেরকে বলছি, তোমাদের তরুণদেরকে বলছি, হে আমার কলিজার টুকরা, হে আমার তরুণরা, তোমাদেরকে বলছি, আমার পরম শ্রদ্ধা মা বোন, আপনাদেরকে বলছি ও জাহিদ হাসান, তোমাদের এলাকার তরুণদেরকে বলছি, তোমরা কেন অন্যায় করছো? তোমরা কেন অপরাধ করছো? তোমরা কি বুঝো না এই পৃথিবীটা তোমাদের জন্য স্থায়ী নয়, ক্ষণস্থায়ী পৃথিবী থেকে তোমাকে চলে যেতে হবে। এই পৃথিবী তোমাকে একেবারে শেষ করে দিবে। এই পৃথিবীর মাটির শ্বাস নিঃশ্বাস দিয়ে তুমি এসেছো, এই পৃথিবীর মাটি তোমাকে খেয়ে ফেলবে। এই পৃথিবীর মাটি থেকে আবার তোমাকে জাগাবে। কি হবে তোমার অবস্থা? রবের সামনে কিভাবে তুমি দাঁড়াবে? একাকি দাঁড়াবে রবের সামনে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আমার মতো আব্দুল্লাহকে, আমার শায়েখের মতো লোকটাকে যদি আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেয় একাকি, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কি জবাব দিবে রবের সামনে? বলো, আল্লাহর সামনে তুমি কি জবাব দিবা? যেই নেতার পিছনে ঘুরছো, আল্লাহর কসম করে বলছি, রবের কোরআন সত্য নাকি মিথ্যা? রবের কোরআন বলছে সেই কঠিন ময়দানে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তুমি যেই নেতার পিছনে হাঁটছো, যেই নেতার পিছনে থেকে তুমি জাহান্নামের কাজ করছো, যেই নেতার অর্ডারকে তুমি ফলো করে আলেম ওলামাদের বিপরীত করছো, সুদের ব্যবসায় ঘুরছো, ক্যাসিনোতে যাচ্ছ, মাদকের ব্যবসা করছো, হে নারী, তুমি জনমের মতো নিজেকে উৎসর্গ করে দিচ্ছ সিস্টেম মিথ্যার মধ্যে। তোমাকে বলছি, ওই নেতার পেছনে তুমি দাঁড়াবে। নেতা যদি জাহান্নামে চলে যায়, তাহলে তোমাকেও জাহান্নামে যেতে হবে। ঠিক না? আমার কথা, আমার বড় ভাইয়ের কথা, কার কথা? একটু ইমানি আওয়াজ দিয়ে বলেন না, কার কথা? সেই আল্লাহ তাআলা আপনাকে চান না যে আল্লাহ আপনাকে চান না যে আপনি জাহান্নামে যান। মালিক বললেন, শোনো গোলাম, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, ওই জাহান্নামটা তো তোমাদের জন্য না, কাফেরদের জন্য আমি জাহান্নামকে বানিয়ে রেখেছি। সেই জাহান্নামকে তোমরা ভয় করো, সেই জাহান্নামকে তোমরা ভয় করো। ওই জাহান্নামের আযাব সহ্য করা যাবে না যুবক। সেই জন্য মালিক বলছেন, গুনাহ করছো, এই যে রাত চলে যাচ্ছে, কি মনে করছো? তুমি কি পুলিশ চেনো না? তুমি কি সেনাবাহিনী চেনো না? পুলিশ চেনেন নাকি আপনারা? পুলিশ চেনেন নাকি? আচ্ছা বলুন তো, পুলিশ অপরাধীদেরকে ধরে কেন? শাস্তি দেবার জন্য না? সেনাবাহিনীরা, র্যাব, বিডিআর, বিজিবি যারা আছেন, তারা অপরাধীকে ধরে কেন? বলেন। তোমাদের একজন ধরবে, তার আগে দুনিয়াতে তোমাদের অপরাধীকে ডাকে, অপরাধীদেরকে আল্লাহ, তোমাদের রব ডেকে ডেকে বলে, একমাত্র আল্লাহ অপরাধীদেরকে ধরে শাস্তি দেবার জন্য নয়, ক্ষমা করবার জন্য। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার পুলিশ, সেনাবাহিনী অপরাধীকে ধরে শাস্তি দেবার জন্যে, আর আমার রব অপরাধীকে ডাকে, ধরে দুনিয়ার ময়দানে বারবার বলে, ও অপরাধী, তুমি অনেক অন্যায় করেছো, অপরাধ করেছো, নামাজ বাদ দিয়ে মিথ্যা পথে তোমার জীবনটাকে পরিচালনা করছো। হে অপরাধী, আসো আমার পথে, তুমি মাফ চাও, আমি মাফ করে দিব। অপরাধীকে মাফ করে দেবার জন্য ডাকে কি? রাতের শেষ তৃতীয়াংশে মালিক প্রথম আসমানে চলে আসে আর ডাকে, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো অন্যায়কারী অপরাধী, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি মাফ করে দিব। কার রিজিক লাগবে আমার কাছে চাও, আমি রিজিক দিব। আমার ভাইজান অসুস্থ মানুষ, তারা আহলিয়া অসুস্থ মানুষ, ভোর রাতে আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে সুস্থতা চায়। আপনি যদি আল্লাহর কাছে সুস্থতা চান, রিজিক চান, ক্ষমা চান, বিশ্বাস করুন আপনার রব আপনাকে মাফ করে দিবে। আমি যদি আরেকটু বলি আপনাকে সামনে এগিয়ে, এই যে রাত্র হয়ে গেছে, আপনার এলাকার, আপনার মার্কেটের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, রাত্র যত গভীর হয়ে যায়, প্রত্যেকটা প্রতিষ্ঠানের দরজা তত তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? বাজারের ব্যবসা যারা করছেন, ব্যবসায়ী ভাইদের দোকানের দরজা বন্ধ করে দেয়। আপনি যখন রাতে ঘুমাবেন, রাত্র যত গভীর হয়, আপনার দরজাটা তত তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়।
আর রাত্র যত গভীর হয় একজনের দরজা আছে, আওয়াজ করে বলুন তো সেই দরজাটা একমাত্র ক্ষমার জন্য তাড়াতাড়ি যত গভীর হয় রাত তত খুলে দেয় সেই দরজাটা কার? সেই মালিক আপনাকে বলছেন, গোলাম তুমি অপরাধ করেছো, অন্যায় করেছো, আমি রব তোমাদেরকে শিখায় দেয়, আমি রব তোমাদেরকে বলে দেয় আমার রহমানের বান্দা যারা, আমার গোলাম যারা, তারা তো জাহান্নাম সহ্য করতে পারবে না। আমি দোয়া শিখাই দিলাম সূরা ফুরকানের মধ্যে, সূরাতুল ফুরকানে আমার রব সরাসরি আমাদেরকে বলে দিলেন, যারা আমার গোলাম, যারা আমার বান্দা, যারা রহমানের বান্দা, ওরা অন্যায় করেছে, অবিচার করেছে, ওরা অবিচারের উপরে শয়তানের মতো অবিচল থাকে না। শয়তান ভুল করেছে, ভুলের উপর অবিচল ছিল, আছে, থাকবে। আর আমরা আল্লাহর গোলাম, আমরা ভুল করি ঠিক, কিন্তু আমাদের চরিত্র কিংবা আমাদের গুণ হলো আমরা ভুলের উপরে অবিচল থাকবো না। আমরা অবিচল থাকি না, আমরা ফিরে আসি একজনের পথে। আওয়াজ করে বলুন না তিনি কে? সেই মালিক তরুণ তোমাকে বলে দিচ্ছে, গোলাম তুমি অন্যায় করেছো, অবিচার করেছো, নিজের নফসের প্রতি জুলুম করেছো। আমি রব তোমাকে শিখিয়ে দিচ্ছি, যারা আমার গোলাম তারা বলে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আওয়াজ করে বলেন না আমিন। আল্লাহর শেখানো এই দোয়াটা কোরআন কারীমের সূরাতুল ফুরকান 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় মালিক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। সূরাতুল ফুরকানের 65 নম্বর আয়াতটা আজকে গিয়ে আপনি মুখস্থ করবেন, আমার সাথে একটু পড়েন। রব্বানা সরিফ, আওয়াজ করে সবাই বলেন, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। আরে জাহান্নামটা কি তোমরা ভয় পাও না? জাহান্নামটা কি তোমরা ভয় পাও না? আরে গোলাম, আল্লাহ বলে দিচ্ছেন, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। তারা বলে, হে রব, হে আল্লাহ, হে রাজাধিরাজ, হে আমার প্রতিপালক, রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, ওই জাহান্নামের আগুন থেকে আমি গোলামকে বাঁচান, আমি গোলামকে হেফাজত করেন, আমাকে মুক্তি দেন। ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। মালিক, আমরা এই জাহান্নামের আযাবটা সহ্য করতে পারবো না। এই জাহান্নামের আগুনটা যেন তেন কথা নয়। এই জাহান্নামের আগুনটা যখন গায়ে লাগবে আগে গিয়ে কলিজায় আঘাত করবে। জাহান্নামের আগুনটা যখন গায়ে লাগবে চামড়াটার সাথে সাথে ঝলসে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। হে নারী, হে কলিজার টুকরা তরুণী, হে বোন, তুমি আজকে তোমার রবকে ভয় পাচ্ছ না? তুমি জাহান্নামকে ভয় পাচ্ছ না? রব তো বলছেন নারী যারা অপরাধ করে, যারা জাহান্নামে যাবে, তারা বিশ্বনবী মেরাজ থেকে এসেছেন। মেরাজ থেকে বিশ্বনবী এসেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? আর অল্পক্ষণ সময় দেয়া যাবে? রব নারীদের জন্য বলছি, মা ও বোন, আপনার ঘরের মার জন্য বলছি, আপনার বউয়ের জন্য বলছি, আপনার স্ত্রীর জন্য বলছি, আপনার মেয়ের জন্য বলছি, আপনার বোনের জন্য বলছি। বিশ্বনবী মেরাজ থেকে এসেছেন, এসে বললেন, হে সাহাবারা শোনো, আমি 6 প্রকার নারীকে জাহান্নামে দেখেছি। কয় প্রকার? জোরে বলেন। 6 প্রকার নারী। মুখস্থ করে একটু আপনার বাড়িতে আপনার মাকে গিয়ে শোনান। আপনাদের মেয়ে, আপনাদের বাড়ির মা বোনেরা নাকি অনেক এসেছে।